বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। 2024 সালের 5ই আগস্টের পূর্বে আপনারা দেখেছেন যে রাজপথে এই জুলাই আন্দোলনকারীরা যেই নৈরাজ্য মেট্রো রেল পুড়িয়ে দিয়েছে, টোল প্লাজা এবং বিভিন্ন জায়গায় অফিস আদালতে এভাবে অগ্নিসংযোগ করেছে। তারা যে একটা অবস্থা সৃষ্টি করেছে, পুলিশের উপরে হামলা করেছে, কিন্তু পুলিশের কিছু সুবিধাবাদীরা এই আন্দোলনকে দমানোর জন্য তারা সরকারের নির্দেশ পালন করে নাই। বিশেষ করে 2024 সালে 5ই আগস্টের পূর্বে 3 তারিখে যেই সেনাবাহিনী যে ঢাকা ক্যান্টনমেন্ট দরবার হয়েছিল, সেখানে সেনাবাহিনীর অফিসাররা ম্যাক্সিমাম অফিসাররা বলেছিল, আমরা এই জুলাই আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য রাজপথে নামব না, কারণ আমরা যদি তাদেরকে প্রতিহত করতে যাই তাহলে পিস করে আমাদেরকে আর নিবে না। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের আপনারা দেখেন, এই 2 দিন আগে নিউজ হয়েছে যে 1 মাস 20 দিন পূর্বে গিয়েছে জাতিসংঘে পিস করে পুলিশের সদস্য, এর মধ্যে 180 জন পুলিশের সদস্যকে ফিরিয়ে দিচ্ছে। আজকে নিউজ হয়েছে 1313 জন আর্মি অফিসার এবং আর্মির সিপাহী হতে আর্মি অফিসারদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 1500 এই কয়েকদিনে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা জাতির সাথে বেইমানি করেছে, সরকারের নির্দেশ পালন করে নাই। আজকে তাদের এই অবহেলার জন্য তারা পিস করে এটা ঠিক, একজন আর্মির অফিসার, একজন আর্মি সেনাবাহিনী, একজন পুলিশের সদস্যর জীবনে একটা আশা থাকে যে একবার যদি পিস করে যেতে পারি তাহলে আমার জীবনে একটা সাশ্রয় হবে, যার জন্য তারা এই পিস করে 2 বছর থাকলেও 20-30 লাখ টাকা, 50 লাখ, 70 লাখ, 1 কোটি টাকাও নিয়ে আসতে পারে। তারা ওই সুবিধার জন্য তারা জাতির সাথে বেইমানি করছে, সরকারের নির্দেশ পালন করে নাই। তারা জুলাই আন্দোলনকারীর প্রতিহত না করে তারা এই স্বাধীনতা বিরোধী শক্তি আজকে বাংলাদেশের উপর চাপিয়ে বসেছে। সারা বিশ্বে এখন বাংলাদেশের পাসপোর্টে সারা বিশ্বের অনুন্নত দেশ, যে দেশের মানুষ ঠিকমতো খেতে পারে না, ইথিওপিয়া, সোমালিয়া, ওইসব দেশও বাংলাদেশের পাসপোর্ট দেখলে তারা ওই দেশে যেতে দেয় না। আর উন্নয়নশীল দেশগুলোর কথা তো বাদই দিলাম। গতকাল জুলাই সনদ বাস্তবায়নের ওই অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেছে সে সারা বিশ্ব দেখবে এই অনুষ্ঠান। সারা বিশ্ব দেখেছে কি অবস্থা হয়েছে, কি একটা নৈরাজ্য হয়েছে, কেউ হাত ফেলে রাস্তার মধ্যে চলে গিয়েছে, এমন একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। তাই আর এই অনুষ্ঠানটা সে বলেছে যে উন্নয়ন দেশগুলা বাংলাদেশের তরুণ প্রজন্মকে নেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে। আর আপনারা দেখছেন বাংলাদেশের পাসপোর্ট দেখলে ইউরোপীয় কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্ররা যে আগে অ্যাডমিশন নিত, সেই অ্যাডমিশনও বাতিল হয়ে যাচ্ছে এই বাংলাদেশের পাসপোর্ট দেখলে। পৃথিবীর কোনো দেশে এখন ভিসা দিতে চাচ্ছে না। আর ডক্টর ইউনূস বলেছে যে সারা পৃথিবী মুখিয়ে আছে আমাদের, এমন মিথ্যাবাদী বাংলাদেশকে আজকে নরকে পরিণত করেছে। এবং এই সামরিক বাহিনীর যারা দেশের সাথে বেইমানি করেছে, পুলিশের যারা দেশের সাথে বেইমানি করে সরকারের নির্দেশ পালন না করে জুলাই আন্দোলনকারীদের সহযোগিতা করেছে শুধু একটু পিস করে যাবার জন্য, আজকের দেশকে এই প্রতি তারা আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তাদেরকে এখন পিস করতে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। চাই বেইমানি থাকে, আল্লাহ এই জগতেও তার বিচার হবে, মৃত্যুর পরও এই বেঈমানদের বিচার হবে। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষের।